হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো অপ্পোর নতুন একটি স্মার্টফোন অপ্পো ফাইন্ড ইন 3 ফ্লিপ। এই স্মার্টফোনটি নিয়ে এই স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে এবং এই স্মার্টফোনটি বেশ অসাধারণ ফিচার্সেই লঞ্চ হয়েছে এবং ফোল্ডেবল ফোন হওয়াতে দেখতে বেশ চমৎকার এবং আউটলুকিংও বেশ অসাধারণ। ফোল্ডেবল ফোন হিসেবে বেশ অসাধারণ। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 198 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। স্মার্টফোনটি থাকবে বেশ কিছু কালারে, অ্যাস্ট্রিয়াল ব্ল্যাক, মুনলাইট গোল্ড এবং মিস্ট রোজ কালারে। ফোনটিতে থাকছে না কোনো আইপি রেটিংয়ের সুবিধা। এরপরে যদি স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করেছে 6.8 ইঞ্চের একটি ফোল্ডেবল এলটিপিও অ্যামোলেড 120 রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে HDR10 প্লাস 1200 নিট ব্রাইটনেস এবং 1600 নিট পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2520 পিক্সেল, থাকছে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচের সুবিধা। তো ওভারঅল স্মার্টফোনটির ডিসপ্লেটা যথেষ্ট ভালো। পিপিআই ডেন্সিটিতে থাকছে 403 পিপিআই ডেন্সিটি। ডিসপ্লে সেকশনে বেশ ব্রাইটফুল এবং অসাধারণ কার্ভ ডিসপ্লে হতে দেখতে ভিডিও এবং চমৎকার একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে কোনো ঘাটতি থাকবে না। এরপরে আসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 32 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজলিউশনে, থাকছে EIS এর সাপোর্ট। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তো ওভারঅল এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে বেশ ভালো ভিডিও এবং ভালো ছবি তোলা যাবে। বেশ অসাধারণ ছবি তুলতে এবং ভিডিও করতে সাহায্য করবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা। তো ক্যামেরার দিক থেকেও বেস্ট এই স্মার্টফোনটি। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 এর একটি 4 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 3.05 গিগাহার্টজ অক্টা-কোর এবং জিপিইউ হিসেবে থাকছে ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 12 জিবির সাথে স্টোরেজ হিসেবে থাকবে 256 জিবি এবং 512 জিবি পর্যন্ত। আর স্মার্টফোনটি রান করবে ColorOS 13.2 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেশ ভালো, তবে এখানে প্রসেসরের দিক থেকে আরও বেটার কিছু অফার করতে পারো। তো কারণ এই স্মার্টফোনটি 1,10,000 থেকে 1,30,000 টাকার মধ্যে দুইটি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে। তো সেই ক্ষেত্রে প্রসেসরের দিক থেকে আরও বেটার কিছু অফার করা উচিত ছিল। এরপরে আসছে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 4300 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার। তবে এখানে ব্যাটারি এবং চার্জিংয়ের দিক থেকে আরও উন্নতি প্রয়োজন ছিল। 44 ওয়াটের চার্জার এত দামি একটা স্মার্টফোনে কখনোই মানানসই না, এখানে অবশ্যই 100 ওয়াটটা প্রযোজ্য ছিল। তো ওভারঅল এই স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে কিছুটা কমতি থাকছে। এছাড়াও থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, 3 ব্র্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। থাকছে লাউড স্পিকারের সাথে থাকছে না 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, তবে হেডফোন জ্যাকটা থাকলে হয়তো বেটার হতো। তো ওভারঅল এই স্মার্টফোনটি 1,10,000 থেকে 1,30,000 টাকার মধ্যে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।